এক বাটি ময়দা দিয়ে যদি এত সুন্দর তেলে ভাজা মুচমুচে খাস্তা নিমকি দোকানের মতো বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। প্রত্যেকটা নিমকি দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আর এইভাবে নিমকি তৈরি করলে আপনারা বাড়ির ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এক পুরো খাস্তা, মুখে দিলেই কিন্তু এগুলো মিলিয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে, তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার ভেজে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি ভেজ ফুড রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো খুব সহজ ভাবে মুচমুচে খাস্তা নিমকি। আর এই নিমকিটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভারী মজার। আর আপনারা অনেকদিন ঘরে রেখেও কিন্তু খেতে পারবেন, আর এক দেখাতেই তৈরিও করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার নিমকি তৈরি করতে শুরু করে দেই। নিমকি তৈরির জন্য এখানে আমি একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি, তবে ময়দাটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু মাপ মতো দিতে হবে, কারণ নিমকি খেতে একটু নোনতা হলেই ভালো লাগে খেতে। দেব আমি কাঁচা জোয়ান। এই জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই জোয়ানটা দেওয়ার ফলে কিন্তু গ্যাস হবে না, মানে অম্বল ভাবটা আর হবে না। দেবো 1 চামচ কালো জিরে। দেখবেন দোকানে যখন নিমকি কিনে আমরা খেয়ে থাকি, তখন নিমকির মধ্যে কিন্তু কালো জিরে দেওয়া থাকে, আর দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দেবো আমি 3 চামচের মতো ঘি। আমি ঘি দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নেব। পাস্তা ও নিমকির জন্য কিন্তু অবশ্যই দরকার ময়ামটা ভালো করে দেওয়া। খুব ভালো করে ময়াম দিয়ে নিলেই কিন্তু নিমকিগুলো মুচমুচে খাস্তা হবে, খেতে খুব ভালো লাগবে। একটু সময় ধরে ভালো করে ময়াম দিয়ে দেবো। একটু সময় ধরে ময়দাটা আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এইভাবে মুঠ করলে দেখবেন সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে, মানে দলা পেকে যাচ্ছে। ওই অবস্থায় বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। কি ডোটা কিন্তু একটু শক্ত ভাবে করে নিতে হবে, নরম হলে কিন্তু বেলে নেওয়ার সময় খাস্তাগুলো ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে জল দেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে একটু সময় ধরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি, আর ডোটা দেখুন একটু শক্ত টাইপের করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ভালোভাবে, তাহলে সেট হয়ে যাবে। আমি ঢেকে রেখেছিলাম, এবার ঢাকা তুলে দেখে নেবো। এই যে দেখুন খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে, আর আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আবারও একটু ভালো করে মেখে নেব। এবার আমি এটা 4 ভাগে ভাগ করে নেব। লেচি কেটে নেবো এভাবে একটু বড় বড় করে। এবার একটা লেচি নিয়ে নেব, নিয়ে এভাবে গোল করে নেব। এভাবে গোল করে আমি চাটুতে নিয়েছি। এবার একটু শুকনো ময়দা নিয়ে নেব, নেওয়ার পর খুব সুন্দর করে রুটির মতো পাতলা করে বেলে নেব। তো দেখুন একটু সময় ধরে এইভাবে খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবার আমি এতে একটু ঘি ব্রাশ করে নেব। এইভাবে পুরো রুটিটাতে ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে। তো ঘিটা আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এতে দেব শুকনো একটু ময়দা, এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেব। ময়দা দেওয়ার পর ভালো করে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়েছি পুরো রুটিটাতে। এবার আমি এক ধার থেকে এইভাবে ধরে রোল করে নেব, ঠিক এইভাবে করে নিতে হবে। দেখুন একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে খুব সুন্দর ভাবে রোল করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি একটা ছুরি নিয়েছি, এবার ছুরি দিয়ে এইভাবে মাপ করে করে কেটে নেব। খুব বড়ও করবো না, আবার খুব ছোটও না, এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি, একটা প্লেটে তুলে নেব।
এবার একটা লেচি আমি এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে চ্যাপ্টা করে নেব। এইভাবে চ্যাপ্টা করে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এইভাবে হাতে চাপ দিয়ে একটু চ্যাপ্টার মতো করে নিয়েছি। নেওয়ার পর আবার একটু শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দেব। দেওয়ার পর আলতো হাতে চাপ দিয়ে একটু বেলে নেব। তো দেখুন এইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এটা এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে ভাঁজ করে দিয়ে আবার একটু ভাঁজ করে দেবো। এইভাবে দেওয়ার পর শুকনো একটু ময়দা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পর আলতো হাতে এভাবে একটু চাপ দিয়ে বেলে নেব। তো দেখুন এইভাবে আলতো হাতে চাপ দিয়ে খুব সুন্দর করে বেলে নিয়েছি। এইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দেব। মানে আলতো হাতে একটু চাপ দিয়ে এইভাবে করে নিতে হবে। তো দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন দেখতে দেখতে সবগুলোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর একটা রয়েছে, এটাও রেডি করে নেব। এইভাবে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে দেবো। দেওয়ার পর আলতো হাতে এইভাবে চেপে বেলে নেব। তো দুই পাশে ঘুরিয়ে একটু বেলে নিলে সব থেকে ভালো হয়। এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন সবগুলোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর কতগুলো হয়েছে দেখুন, এক বাটি ময়দা দিয়ে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। দেখুন এইদিকে উনুন ধরিয়ে আগে থেকে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি। হালকা আছে, তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার আমি এই নিমকিগুলো ভেজে নেব। আর নিমকি ভাজার জন্য কিন্তু তেলটা হালকা গরম রাখতে হবে প্রথমে। এবার আমি এগুলো তেলে ছেড়ে দেব। দেখুন নেড়ে চেড়ে ওলট পালট করে এভাবে একটু ভেজে নেব। সুন্দর একটা যখন কালার আসবে তখন এগুলো তুলে নেব। তো আরো একটু ভেজে নেব। আমি এখানে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারবেন। নিমকি গুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদম আস্তে দিতে হবে। আর একটু সময় ধরে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো খুব সুন্দর একটা কালার এসেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। তো এইভাবেই সবগুলো ভেজে নেব। তো দেখতে দেখতে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোও তুলে নেব। এই যে দেখুন সবগুলো ভেজে নিয়েছি। আর কত সুন্দর তেলে ভাজা নিমকি হয়েছে দেখুন, পুরো খাস্তা। বন্ধুরা দেখলেন কত সুন্দর ময়দা দিয়ে আমি তেলে ভাজা নিমকি তৈরি করে নিলাম। আর এগুলো খেতে কিন্তু একদম মুচমুচে, খুবই ভালো লাগে। আর এক বাটি ময়দা দিয়ে কিন্তু বাড়ির সকলের জন্য অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে নেওয়ার। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।